বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? আওয়াজ করে বলতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। যে সমস্ত কারণগুলো আছে নামাজ ভঙ্গের, 19টি কারণ আছে। একটা কারণ যদি নামাজের মধ্যে হয়, একটা কারণই নামাজ ভেঙ্গে যাওয়ার জন্যই যথেষ্ট। একটা কারণই নামাজ ভেঙ্গে যাওয়ার জন্য কি যথেষ্ট। তাহলে নামাজে যখন আমরা দাঁড়াই, এই 19টি কারণ সমূহের মধ্যে আমাদের খেয়াল থাকতে হবে যে কোনো কারণ যদি আমাদের সামনে চলে আসে, কোনো কারণের মধ্যে যদি আমি পড়ে যাই, তাহলে আমার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার মধ্যে 19টি কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি অশুদ্ধ পড়ি, নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? 2 নম্বরে আসেন। 2 নাম্বার হলো নামাজের ভিতর কথা বলা। 2 নাম্বার, নামাজের ভিতরে যদি কেউ কথা বলে তাহলে নামাজ হবে? নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই কারণ সমূহের মধ্যে আপনার সর্বশেষ কি? সাজদা দিলেও, সাজদায়ে সাহু দিলেও নামাজ আর কি হবে না? তবুও নামাজ হবে না। তাহলে লক্ষ্য রাখবেন। 3য় নাম্বার কারণ, নামাজের ভিতরে তাইকা যদি কোনো ব্যক্তিকে সালাম দেন, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে? হবে না। 4 নাম্বার, সালামে জবাব দিলেন। আপনি নামাজে দাঁড়াইলেন, কোনো ব্যক্তি এসে আপনাকে সালাম দিল, তখন কি আপনি ওই সালামের উত্তর দিবেন? আর উত্তর দিলে কি আপনার নামাজ হবে? তখন নামাজ হবে না। তাহলে নামাজে থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে না। 5 নাম্বার, নামাজে অথবা শব্দ করা, বেদনা দেয় কোনো শব্দ করা। কেউ কি করলো, নামাজে অনেক সময় আমরা দাঁড়ানোর সময় কেউ কি করে? দুষ্টামি করে সিমটি মারে। সিমটি যখন মারে তখন আমাদের শব্দ এরকম করি না? এই শব্দগুলো উচ্চারণের বেলায় কি হয়ে যাবে? আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে আসেন 6 নাম্বার, বিনা ওজরে কাশি দেওয়া। বিনা ওজরে ইমাম সাহেব অনেক সময় নামাজে কি করে? কেরাত একটু লম্বা অথবা ছোট করে। যখন লম্বা করে তখন পিছন দিক দিয়া এভাবে কাশি দিয়া ইমাম সাহেবরে কি বোঝায়? অনেকই বোঝায় হুজুর কেরাত লম্বা হয়ে দিতেছে। কেরাত কি হয়ে যাইতেছে? লম্বা হয়ে যাইতেছে। তাহলে বিনা ওজরে কাশি দিলে আপনার কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। তারপরে আসেন 7 নাম্বার, শব্দ করে হাসা। অকাট্য হাসি আছে না? কিলকিলে হাসছেন, অকাট্য হাসছেন, বা আপনার হাসি শব্দ হয়ে গেছে, তখন কি হবে? আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এটার বেলায় আপনার শুধু নামাজ নষ্ট হবে না, ওযু আপনার নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাব? ওযু নষ্ট হয়ে যাইতে পারে। তারপরে আসেন 8 নাম্বার, আমলে কাসির করা। 9 নাম্বার, বিপদ এবং বেদনায় শব্দ করিয়া কাঁদা। কোনো বিপদ আসলো, বিপদের কথা স্মরণ হয়ে গেল নামাজের মধ্যে, অথবা আপনি অসুস্থ, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আপনার ব্যথা বাইরে গেছে, তখন আপনি শব্দ করিয়া কান্না করতেছেন। একটা আছে আপনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেরাত করতেছেন আর কান্নাকাটি করতেছেন, এটা অন্য বিষয়। কিন্তু আপনি যখন বিপদ অথবা বেদনার কারণে আপনি কান্না করতেছেন, তখন আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে। তারপরে 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া যাওয়া। সতর খোলা থাকা। সতর কি বুঝেন তো? সতর বুঝেন? সতর হলো আপনার নাভির উপর থেকে হাঁটুর আগ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো আপনার সতর। এটা কি সতর? এই সতর, অথবা আপনি যখন লুঙ্গি পরে নামাজে দাঁড়াইলেন, লুঙ্গি পরে যখন নামাজে দাঁড়াইছেন, তখন নামাজে দাঁড়ানো অবস্থায় লুঙ্গি কয়া পড়েছে। নামাজে থাকা অবস্থায় কি লুঙ্গি পরেছে?
এখন যদি লুঙ্গি উড়াইতে চান, সুবহানাল্লাহ 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 3 তাসবির বেশি সময় যদি আপনার সদর খোলা অবস্থায় থাকে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার নামাজ কি নষ্ট হয়ে যাবে। 11 নম্বর, নামাজের বাহিরের লোকের লুকমা গ্রহণ করা। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, তখন নামাজে আপনার কেরাতে ভুল হয়েছে, তখন নামাজে নাই এমন একজন ব্যক্তি আপনাকে লুকমা দিচ্ছে, বাহির থেকে, নামাজের বাহির থেকে একজন লোক আপনাকে বলে দিচ্ছে। ভুলে যাওয়া কেরাত আপনাকে সংশোধনের জন্য বলে দিছে, তখন এমন লুকমা নেওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নম্বর, সুসংবাদ ও দুঃসংবাদের দোয়া পড়া। সুসংবাদ শুনিয়া বললেন আলহামদুলিল্লাহ, আর দুঃসংবাদ শুনিয়া নামাজের মধ্যে বললেন ইন্না লিল্লাহ, এরকম শব্দ উচ্চারণ করা, এরকম দোয়া পড়া নামাজের ভিতরে নামাজ ভেঙে যায়। এরপরে 13 নম্বর, নাপাক জায়গায় সাজদা দেওয়া। নাপাক জায়গায়, যে জায়গায় আপনি সাজদা দিবেন ওই জায়গার মধ্যে যদি নাপাক থাকে, তাহলে ওই জায়গায় সাজদা দেওয়া যাবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে 14 নম্বর, কিবলার দিক হতে মুখ ঘুরিয়ে যাওয়া। কিবলার দিক এইদিকে, কিবলার দিক কি এইদিকে, আর নামাজ 2 রাকাত পড়ছেন এইদিকে ফিরেই, কিন্তু আর 2 রাকাত এইদিকে ফিরে আসছে। কিবলার দিক থেকে আপনার কি করছেন না, কি ঘুরে গেছেন না? কিবলার দিক থেকে ঘুরে যাওয়া মানে কি নামাজ নষ্ট হয়ে যাওয়া, মনে রাখবেন। নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়লে কি নামাজ হবে? কথা বল না কে? নামাজে কোরআন শরীফ যদি দেখিয়া পড়েন তাহলে নামাজ কি হবে? হবে না। কোরআন শরীফ দেখিয়া পড়লে নামাজ হবে। তারপরে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমাম সাহেবের সামনে যদি গিয়ে দাঁড়ায় থাকেন তাহলে নামাজ হবে? অথবা ইমাম সাহেব সাজদাত গেছে, তার আগে আপনি সাজদাত গেছেন না, নামাজ হবে? নামাজ হবে না, খুব লক্ষ্য রাখবে, ঠিক আছে? তারপরে 17 নম্বর, নামাজে পার্থিব কোনো বিষয়ে দোয়া করা। সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, দোয়া করা, হ্যাঁ, এরকম বিষয়ে দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে। 18 নম্বর, নামাজের মধ্যে অনেক সময় আমাদের হাসি আসে না? হাসি আসলে নামাজের মধ্যে যদি বলেন আলহামদুলিল্লাহ, নামাজ ভেঙে যাবে, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এরপরে আসেন 19 নম্বর, নামাজের মধ্যে কেউ যদি খাওয়া দাওয়া করে। অনেক সময় আপনাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে ছোট ছোট, যে ছেলে মেয়েগুলা যখন নামাজে দাঁড়ায় তখন পকেটের মধ্যে মুড়ি, সানাসুর, চকলেট এগুলো থাকে কি থাকে না? কথা বল না কে? থাকে কি থাকে না? থাকে। ওই নামাজে থাকা অবস্থায় পকেট থেকে চকলেট, হ্যাঁ, এরপরে চানাচুর এগুলো বাইর করিয়া যখন মুখে দেয় নামাজে থাকা অবস্থায়, তখন তার কি নামাজ হয়? হ্যাঁ, নামাজ হয়। ও জি, নামাজ হয় রে? হয় না। তাহলে নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু খাইলে নামাজ হবে। এই 19টি কারণ যদি আপনি মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, নামাজের মধ্যে খেয়াল রাখেন, তাহলে আপনার নামাজে কোনো সমস্যা হতে পারে না। এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। এই বিষয়গুলো যদি মনে না রাখেন, নামাজ কি হলো না হলো না আপনি বুঝবেন না, যার কারণে আপনি নামাজে মজা পান না, নামাজ পড়িয়া শান্তি পান না, নামাজ পড়ার মাধ্যমে আপনি কি পান না? নিজের ভিতরে কি পান না? শান্তি পান না। এই জন্য এই বিষয়গুলো উপর আপনাদের মনে রাখতে হবে, যার কারণে, মনে রাখার কারণে আপনার নামাজ শুদ্ধ হবে, নামাজ ভালো হবে, আল্লাহ তাআলার কাছে নামাজ কবুল হবে, অন্যথায় কবুল হবে। কিছু কিছু মানুষের নামাজ অর্ধ আসমান পর্যন্ত উঠে, ওখান থেকে ফেরেশতারা ওই নামাজকে পুটলার মধ্যে, পুরান কাপড়ের পুটলার মতো বানায়া তার চেহারার মধ্যে নিক্ষেপ করা হয়। কেন? এই নামাজ আল্লাহ তাআলার কাছ পর্যন্ত যায় না, কারণ নামাজের মতোই পড়ে নাই। নামাজটা
নামাজের মতোই পড়ে নাই, তাহলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে কিভাবে যাবে? যার কারণে এই নামাজ আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যান না। তারা কি করেন, পুরান কাপড়ের মধ্যে পুতলা বানাইয়া তার চেহারার মধ্যে নিয়ে নিক্ষেপ করা হয় আর বলে দেই যে তোর নামাজ তুই নিয়ে যা, এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে। তাহলে এই বিষয়গুলোর উপর আপনারা স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপর আমাদেরকে স্মরণ রাখার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।